বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এলাম চিকেনের একটা সহজ রেসিপি। তো চিকেনটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখেছি। চিকেনের মধ্যে আছে দই, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, সর্ষের তেল আর আছে দই। তো এটা আমি 1 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছি। আর এখানে আছে আর একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 2টো রসুন আর আদা বাটা। আর এই যে আছে কটা আলু। এবারে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলা দিয়ে দিলাম একটু তেজপাতা। এবারে আমি এতে দিয়ে দেব রসুন থেতো করে। এই রসুনটা একটু দেখতে হবে যেন পুড়ে না যায়। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এটা একটু ভাজা ভাজা হবে। তারপরে আমি দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেনটা। তো চিকেনটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। অল্প একটু নাড়াচাড়া হলে এতে আমি দিয়ে দেব ধনে গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেব স্বাদমতো নুন। এবারে আমি দিয়ে দেব টমেটো আর 2টো গোটা রসুন। রসুন খাওয়া খুবই ভালো, তাই রসুন দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা আলুগুলো। এবারে আমি আবার এটাকে নেড়ে ভালো করে নেড়ে কষতে দেব। তো এই যে অনেকটা কষা হয়ে গেছে। আবারও এটাতে আমি কষা হয়ে গেলে একটু দিয়ে দেব চিনি। চিনিটা দিলে একটু স্বাদ আসবে। এবারে আরও ভালো করে কষে, এই যে অনেকটা কষানো হয়ে গেছে, পুরোটাই কষানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব জল। এই যে জল দিয়ে দিলাম। খুব একটা বেশি ঝোল করব না, একটু গা মাখা মতো করব। ঝোলটা দিয়ে একটু জাল হলে এরপরে আমি এতে দিয়ে দেব দারচিনির গুঁড়ো। দারচিনির গুঁড়োটা দিয়ে এটা আর জাল দেব না। এবারে এটাকে আমি বন্ধ করে একটু নেড়ে চেড়ে বন্ধ করে আমি, এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে। চিকেন রান্নাটা কি সুন্দর হয়েছে, পুরো কষা, খেতেও অসাধারণ হয়েছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।